আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা না শুনে ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর নতুন করে আবারও যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টে আক্রমণ শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব চুক্তি লঙ্ঘনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন করা হলে কঠোর জবাব দেওয়া হবে। জানাবো লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 4, কঠোর হুঁশিয়ারি ইরানের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণ অঞ্চলে নতুন করে একাধিক ড্রোন হামলায় 4 জন নিরীহ লেবানিজ নাগরিক মারা গেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে ইরান হচ্ছে গর্ব এবং মর্যাদার প্রতীক বললেন লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান। লেবানন ভিত্তিক সংগঠনের মহাসচিব নাইম কাসেম ইরানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দেশটিকে গর্ব ও মর্যাদার প্রতীক হিসেবে আখ্যায়িত করেছে তিনি। তেহরানে ইরানের পার্লামেন্টের স্পিকার বাখের গালিবাফের কাছে পাঠানো এক বার্তায় এমন মন্তব্য করেছেন। এরপর জানাবো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিক্স 53 বছর পর NBA চ্যাম্পিয়নশিপ জেতার আনন্দ যখন পুরো শহর উৎসবে মেতে উঠেছিল, তখনই এক ব্যাপক সহিংসতা ও বিশৃঙ্খলায় রূপ নেয়। নতুন করে সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো সংসদে এমপি নুরুল আমিন জানালেন যে জুনের 16 তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি। জাতীয় সংসদে রংপুর 6 আসনের সংসদ সদস্য জামাত নেতা মোহাম্মদ নুরুল আমিন বলেছেন যে জুন মাসের 16 তারিখ শেষ হয়ে গেল, তারপরেও বর্তমান সরকার মাদ্রাসার শিক্ষকদের কোনো বেতনই দিচ্ছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে তারা আসলে কি করবে? বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 4, কঠোর হুঁশিয়ারি ইরানের। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও থামছে না ইসরায়েলের হামলা। লেবাননের দক্ষিণ অঞ্চলে নতুন করে চালানো একাধিক ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানও সতর্ক করেছে যে দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা NNA জানিয়েছে যে আজ মাইফাদুন এলাকায় 2টি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটে। একই সময় শৌকিন নামেও আরেকটি গাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ ও নাজুক আলোচনায় পুরো সময় জুড়ে ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছিলেন যে কোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। যদিও সমঝোতা স্মারকের বিস্তারিত ও চূড়ান্ত বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। তবে সংঘাতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গত সোমবার বলেছেন ওই চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার
করার কথা বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিও মঙ্গলবার বলেছেন যে দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব ওই চুক্তির লঙ্ঘন হবে। তারা যদি এই ধরনের হামলা অব্যাহত রাখে তাহলে ভবিষ্যতে এই সন্ত্রাসী বাহিনীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান মার্কিন সন্ত্রাসীদের দেখিয়ে দিয়েছে যে ইরান কোনোভাবেই পিছিয়ে নেই। তারা এবার দখলদার সন্ত্রাসীদেরকেও ছাড় দেবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার। তিনি আরও জানিয়েছেন যে মার্কিনীদের দেখিয়ে দিয়েছে এবার ইসরায়েলকে দেখানোর পালা। ইসরায়েলকে এর আগেও ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, তারপরেও জায়নবাদীদের শিক্ষা হয়নি, তাই তাদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে এক বিপজ্জনক হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ইরান গর্ব এবং মর্যাদার প্রতীক বলল হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর মহাসচিব জানিয়েছেন যে ইরানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে দেশটিকে গর্ব ও মর্যাদার প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি তেহরানে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের কাছে পাঠানো এক বার্তায় এমন মন্তব্য করেন। বার্তায় তিনি জানান যে ইরানের কূটনৈতিক তৎপরতা আলোচনার ফলে ইসরায়েল লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছে। তার দাবি এটি ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতার প্রথম ও মৌলিক শর্ত। লেবাননের যোদ্ধারা তিনি আরও জানিয়েছেন যে আমরা সবসময় বলে এসেছি ইরান হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন এবং লেবাননের জনগণকে সবকিছু দিয়েছে, কিন্তু বিনিময়ে কিছুই নেয়নি। তারা আমাদের নিজেদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়েছে, ভূমি মুক্ত করার শক্তি দিয়েছে, সমাজের ক্ষত সারিয়ে তুলতে এবং জনগণকে সহায়তা করতে সহযোগিতা করেছে। তিনি আরও জানান আজ ইরান নিজেদের রক্ত দিচ্ছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলার জবাবে জায়নবাদী সত্তার বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে। আমরা ইরানের কাছ থেকে এতটুকুই আশা করেছিলাম। তারা আমাদের পুরোপুরি কার্যক্রমের মাধ্যমে তারা আমাদেরকে সাহস জুগিয়ে যাচ্ছে। তারা কখনোই আমাদের বিরুদ্ধচারণ করেনি। আমরা মূলত এমন কিছু করতে চাই যেটি সারা বিশ্বের বুকে আমাদের জন্য এক ভয়াবহ কার্যক্রম চালিয়ে যাওয়া এক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর এক সুদৃঢ় প্রত্যয় দান করেছে। এমন ইরানকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চাই বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান নাইম কাসেম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার। নিউ ইয়র্কে 53 বছর পর NBA চ্যাম্পিয়নশিপ জেতার আনন্দ যখন পুরো উৎসবে মেতে উঠেছিল তখনই উদযাপনী এক পর্যায়ে সহিংসতা ও বিশৃঙ্খলায় রূপ নেয়। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে গুলির শব্দ শোনা গেলে আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটাছুটি করতে থাকে। বিখ্যাত টাইমস স্কোয়ারে গুলির শব্দ অতীতে এর আগে খুব কমই শোনা গেছে। একই সময় আরেকটি ঘটনায় পুলিশের হাতে একজনের কাছ থেকে ভর্তি ম্যাগজিন সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হয় একটি ভিডিওতে দেখা যায় যে টাইমস স্কোয়ারের 42তম স্ট্রিট ও ব্রডওয়ে সংলগ্ন এলাকায় পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যাচ্ছে। নিক্সের শিরোপজয় উদযাপনে হাজার হাজার সমর্থক ওই এলাকায় জড়ো হয়েছিল। এই ঘটনায় 17 বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। প্রচণ্ড ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছতে না পারায় তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। গুলির ঘটনায় নয়, উদযাপনের মধ্যে আরও কয়েকজন আহত হন। বিভিন্ন স্থানে সম্পদের ক্ষয়ক্ষতি ঘটেছে। 4 জন ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলে জানা গেছে। অন্য একটি ভিডিওতে দেখা গেছে যে কয়েকজন পুলিশ সদস্য এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে একটি লোডেড আগ্নেয়াস্ত্র জব্দ করে। উল্লাস চলাকালে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি যেসব ব্যাট দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায়, গাড়ির কাজ ভাঙচুর করে কয়েকটি স্কুল বাস ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটায়। অনেক সমর্থক ল্যাম্পপোস্ট ও ট্রাফিক সিগন্যালের উপর উঠে পড়েন এবং জনসমাগমের মধ্যেই আতশবাজি ফোটান। এতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
চুক্তি লঙ্ঘনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্র নীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা স্মরণ লঙ্ঘন করা হলে কঠোর জবাব দেওয়া হবে। উভয় পক্ষ আরও আলোচনার প্রস্তুতি নিতে শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরের কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে আজিজি বলেছেন যে ইরানের দৃঢ়তা কৌশলগত পরিবর্তনে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের শর্তে আলোচনায় বসেছে। তিনি আরও জানিয়েছেন যে তারা মূলত কখনোই আমাদের সঙ্গে আলোচনায় বসার কথা নয়, কারণ তারা সন্ত্রাসী রাষ্ট্র। তারা কখনো মুসলিম রাষ্ট্রগুলোর জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। তারা সবসময় এমন কিছু কার্যক্রম চালাতে চায় যেগুলো সারা বিশ্বের বুকে তারা এক ধরনের ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চালিয়ে যাচ্ছে। এই দখলদার সন্ত্রাসীরা তারা কখনো মুসলিম রাষ্ট্রগুলোর জন্য কোনো ভালো আশার বাণী তারা নিয়ে আসতে পারেনি। তারা সব সময় শুধুমাত্র জায়নবাদী সন্ত্রাসীদের কথা শুনে তারা আমাদের উপর যে আক্রমণ চালিয়েছে সেই আক্রমণ আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদার সন্ত্রাসীরা তারা মূলত ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছিল আমাদেরকে। সেখান থেকে আমরা আল্লাহ পাকের রহমতে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে এই যুক্তরাষ্ট্র তোমরা দেখে নাও, মুসলিমরা কখনোই এই জায়নবাদী সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করে না, বরং মুসলিমদের কাছে তোমরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছ।